আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছরের নতুন বই পেয়ে আশা করি সবাই অনেক খুশি। আজকে আমরা তোমাদের নতুন গণিত বই প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী বইটির প্রথম থেকে পড়া শুরু করব। চলো দেখি বইটিতে কি রয়েছে। এই বইটি এবার নতুন দিয়েছে তোমাদের 2026 সালে। দেখো কি সুন্দর ছবি রয়েছে। এখানে বেশ কিছু জ্যামিতিক আকৃতি নিয়ে কথা বলা হয়েছে। চতুর্ভুজ, ট্রাপিজিয়াম, সামান্তরিক, রম্বস, আয়ত, বর্গ এগুলো এখানে দেওয়া আছে, বেশ সুন্দরভাবে দেওয়া আছে। তারপর দেখো এখানে তোমাদের বইয়ে চরিত্র প্রতীকের ব্যাখ্যা দেওয়া রয়েছে। একটি ছেলে, একটি মেয়ে এবং একটি পাখি রয়েছে। ছেলেটির নাম রাফি, মেয়েটির নাম তুলি এবং পাখিটির নাম টিয়া রাখা হয়েছে। এদের নিয়েই বইটিতে লেখা হয়েছে। তারপর দেখো এখানে সূচিপত্র দেওয়া আছে। সূচিপত্রে অধ্যায় দেওয়া আছে, মোট 10টি অধ্যায় দেওয়া রয়েছে। প্রথম অধ্যায় হচ্ছে গুণ ও ভাগ। তো আজকে আমরা প্রথম অধ্যায় নিয়েই পড়াশোনা করব। দেখো এখানে নাম, বিদ্যালয়ের নাম, শ্রেণী, শাখা, রোল এগুলো তোমরা লিখে ফেলবে, যার যার বইয়ে তার তার নাম লিখবে। তো প্রথম অধ্যায় হচ্ছে গুণ ও ভাগ। দেখো প্রথমেই একটি সুন্দর প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নটি হচ্ছে, দেখো এই যে এখানে একটি প্রশ্ন করা হয়েছে, একটি সেতু দিয়ে যদি দৈনিক 4614টি গাড়ি যাতায়াত করে তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করে? দেখো এখানে একটি সুন্দর সেতুর ছবি দেওয়া রয়েছে। তো মনে করো এই সেতু দিয়ে বছরে 4614টি গাড়ি যাতায়াত করে। তাহলে না, দৈনিক মানে হচ্ছে একদিনে 6414টি গাড়ি যাতায়াত করে। তবে বছরে মানে কি, বছরে কতদিন হয় তোমরা জানো তো? 1 বছর 365 দিন। ভেরি গুড। তাহলে 1 বছর 365 দিন, তার মানে একদিনে যদি 4614টি গাড়ি যাতায়াত করে তাহলে বছর মানে হচ্ছে 365 দিন। 365 দিনে কতটি গাড়ি যাতায়াত করে সেটা বের করতে হবে। তো এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করি মনে আছে তো? আমরা এই ধরনের অঙ্ক করি গুণের মাধ্যমে, তাই না? একদিনে যেই কয়টা গাড়ি যায়, যদি দিন বাড়ে 365 দিন হয় তাহলে গাড়ির সংখ্যাও বাড়বে। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করি? গুণের মাধ্যমে করি। তাহলে আমাদের এখানে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে চলো এখানে আমরা একটু গুণ করি। প্রথমে আমাদের কি লিখতে হবে? 4614। 4614কে 14কে আমরা গুণ করব কত? দিন সংখ্যা, অর্থাৎ 365 দিয়ে আমরা গুণটা করব। এখন প্রথমে আমাদের কি করতে হবে? এককের ঘরে আছে 5। এই 5 দিয়ে আমাদের উপরে প্রত্যেকটি অঙ্ককে গুণ করতে হবে। 5 দিয়ে যদি আমরা 4কে গুণ করি তাহলে 4 5 20, 20 শূন্য, হাতে থাকে 2। 5 দিয়ে 1কে গুণ করলে 5 1 5 আর 2 7। তারপর 5 দিয়ে 6কে গুণ করলে 5 6 30, হাতে থাকে 3। তারপর 5 দিয়ে 4কে গুণ করলে 4 5 20 আর 3 হয় কত? 23। এরপর 6 আছে দশকের ঘরে। এই 6 দিয়ে আমাদের উপরের প্রত্যেকটি অঙ্ককে গুণ করতে হবে। এই 6 দিয়ে উপরের প্রত্যেকটি অঙ্ককে গুণ করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? এককের ঘরে 0, দশকের ঘর থেকে গুণফলটা লেখা শুরু করতে হবে। 6 দিয়ে 4কে গুণ করলে 4 6 24, হাতে থাকে 2। 6 দিয়ে 1কে গুণ করলে 6 1 6 আর 2 কত হয়? 8। এরপর 6 দিয়ে আমরা যদি 6কে গুণ করি 6 6 36, হাতে থাকে 3। 6 দিয়ে 4কে গুণ করলে 4 6 24 আর 3 যোগ করলে কত হয়? 27। এরপর এককের ঘরে 0, দশকের ঘরে 0, শতকের ঘর থেকে গুণফলটা লেখা শুরু। 3 দিয়ে 4কে গুণ করলে 3 4 12, 12 2, হাতে থাকে 1। 3 দিয়ে 1কে গুণ করলে 3 1 3 আর 1 যোগ করলে কত হয়? 4। 3 দিয়ে 6কে গুণ করলে 3 6 18, 18 8, হাতে আছে 1। 3 দিয়ে 4কে গুণ করলে 3 4 12 আর 1 13। এরপর এই অঙ্কগুলো আমরা যদি যোগ করে দিই তাহলে 0 0 0 যোগ করলে হবে 0, 7 আর 4 যোগ করলে 11, 11 1, হাতে আছে 1, 8 আর 2 10, 10 আর 1 11, 11 1, হাতে আবারও 1, 6 আর 4 10, 10 আর 3 13, 13 আর হাতে 1 যোগ করলে কত হবে? 14, 14 4, হাতে 1, 8 আর 2 10 আর 7 17, 17 আর হাতের 1 যোগ করলে হবে 18, 18 8, হাতে আছে 1, 2 আর 3 5, 5 আর হাতের 1 যোগ করলে হবে কত? 6 আর এখানের 1 বসিয়ে দিলাম। তাহলে আমরা গুণফলটা পেয়ে গেলাম। কত পেয়েছি? এই গুণফলটা কি পড়তে পারো তোমরা? 3 ঘর আর 2 ঘর পর পর আমরা কমা বসাই। তাহলে কত কিভাবে পড়তে হয় এই সংখ্যাটাকে? এই সংখ্যাটা হচ্ছে 16,48,110। 16,48,110। ঠিক আছে, আমরা তাহলে গুণটা করতে পারলাম। আমরা এই পুরো অংশটাকে বাদ দিয়ে দিব। এখন আমরা একটু নিচের দিকে যাব। দেখো এখানে কি লেখা আছে।
এখানে এই যে এই রাফি বলছে 1 বছর সমান 365 দিন, আমরা এটা জানি। আমার মনে হয় একদিনে যাতায়াত করা গাড়ির সংখ্যাকে 365 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। ওর এটা মনে হয়েছে, আমরাও কিন্তু এই বিষয়টা জানি। তারপর এই মেয়েটি কি বলছে, ঠিক বলেছো, আমরা চতুর্থ শ্রেণীতে 4 অঙ্কের সংখ্যাকে 3 অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করা শিখেছি। তাহলে এখন আমরা এই যে 4 অঙ্কের সংখ্যাকে 3 অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করবো। দেখো এই যেখানে গাণিতিক বাক্যটাও দেওয়া আছে, 4614কে 365 দিয়ে গুণ করা আছে, আর গুণটা এখানে করে দেখানো হয়েছে। দেখো এখানে এই যে 5 হচ্ছে এককের ঘরে, তার মানে 5 দিয়ে গুণ করা হয়েছে। 6 হচ্ছে দশকের ঘরে, তাহলে 6 এর স্থানীয় মান হচ্ছে কত বলো, 6 এর স্থানীয় মান হচ্ছে 60, এজন্য 60 দিয়ে গুণ করা হয়েছে পরের বারে। এজন্য আমরা দশকের ঘরে, এককের ঘরে একটা শূন্য দিয়ে দশকের ঘর থেকে আমরা গুণফলটা লেখা শুরু করি। এরপর দেখো শতকের ঘরে আছে 3, এই 3 এর শতকের ঘরে থাকার কারণে এই 3 এর স্থানীয় মান হচ্ছে 300, তাই না? তাই 300 দিয়ে এই পুরো সংখ্যাটাকে গুণ করা বোঝানো হয়েছে, যেখানে লেখা হয়েছে। এখন 300 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা প্রথমেই দুটো শূন্য দিয়ে দিব, তারপর 3 দিয়ে গুণ করবো, তাই না? এই জন্য একক আর দশকের ঘরে শূন্য লিখে আমরা শতকের ঘর থেকে গুণফলটা লেখা শুরু করি। এরপর দেখো এখানে এই যে গুণফলটা লেখা হয়েছে 16,48,110টি গাড়ি চলাচল করে। তাহলে এখন এই জিনিসটাতে যে আমরা গুণ করলাম, এখানে আমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে গুণক কি এবং গুণফল কি, সেটা কি আমরা জানি? আমরা চতুর্থ শ্রেণীতে কিন্তু এগুলো পড়েছি, তোমাদের কি মনে আছে? একদম প্রথম দিকে আমরা পড়েছিলাম যে এখানে আমরা যে সংখ্যাকে গুণ করব সেটা হচ্ছে গুণ্য। কি বলেছি বলতো, যে সংখ্যাকে গুণ করব সেটা হচ্ছে গুণ্য। তাহলে এখানে আমরা কতকে গুণ করেছি, আমরা এই যে 4614 এই সংখ্যাটিকে আমরা গুণ করেছি, তাহলে এটা হচ্ছে কি, গুণ্য। আর যে সংখ্যা দিয়ে গুণ করা হয় বা যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে। তাহলে এখানে গুণক কত, 365, আমরা 365 দিয়ে গুণ করেছি, তাই 365 কি, গুণক। আর গুণ করার পর যে ফলাফল পাওয়া যায় তাকে বলা হয় কি, গুণফল। তাহলে এখানে গুণফল কত বলতো, এই যে একদম শেষে যে ফলটা পেয়েছি 16,48,110, এই সংখ্যাটা হচ্ছে কি, গুণফল। এই যেখানে এই জিনিসটাই লেখা হয়েছে। এই ছিল পৃষ্ঠা নং 1-এ। এরপর আমাদের আরো কিছু গুণ রয়েছে, আমরা পরের ক্লাসে এগুলো করব। দেখা হবে পরের ক্লাসে, তখন পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।